হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে ঝটপট রান্না করা যায় স্টুডেন্টদের জন্য 3টা রেসিপি। আর তারা ডর্মে থাকলে অথবা অ্যাপার্টমেন্টে থাকলে কিছু দরকারি জিনিস কিনতে হয়, কোথায় পাওয়া যায় আর কীরকম দামে পাওয়া যায় সেটাই আলোচনা করব। এই যে জিনিসপত্র দেখছেন, বাচ্চারা আসলে প্রথমেই কিন্তু টুকটাক লাগেই। এটা অনেক সময় যারা বিদেশে বাচ্চা পাঠান অথবা বিদেশে আসেন তারা কিন্তু জানেন না এবং নিয়ে আসার চেষ্টা করেন, কষ্ট করে না নিয়ে এসে এখানেই কেনা যায়। প্রথমে আমি আপনাদেরকে একটা রেসিপি দেখাই, সেটা হচ্ছে চিকেন মঞ্চুরিয়ান। ঘরে এসে কিন্তু রান্না করার সময়ের অভাব থাকে, আর যে কোনো রান্না করারও অসুবিধা, আর পরে কিন্তু লাঞ্চেও নেওয়া যায় না। লাঞ্চে নেওয়া যায় এরকম 3টা রেসিপি দেখাবো। প্রথমে দেখাবো চিকেন মাঞ্চুরিয়ান। এটা চিকেনের ব্রেস্টের মাংস সবচেয়ে ভালো হয়, যদি হাড় ছাড়া মাংস কেটে কেটে নিয়ে সেটা আমি সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম। আপনারা পছন্দ মতো মশলা দিয়ে নেবেন। এখানে একটু হালকা তেলে ভেজে নিলাম। এই তেলটার থেকে তার ভাজা হয়ে গেলে তারপর আমি কিন্তু চুলায় ভাত বসিয়ে দিয়েছি। যে কোনো ভাতে যে কোনো চাল দিয়ে করা যায়, তবে পোলাওয়ের চালটা হলে ফ্লেভারটা ভালো হবে। আর এখানে কিন্তু আতপ চালটা পাওয়া যায়, ওটাও কিন্তু করা যায়। আর চিকেন মঞ্চুরিয়ানটা করতে লাগবে আমার বেল পেপার আর অনিয়ন, আর এই যে গাজরটা দেখছেন এটা আমি ফ্রায়েড রাইস করার জন্য রাখছি। তো ফ্রায়েড রাইস আর যদি চিকেন মাঞ্চুরিয়ান হয় তাহলে কিন্তু বাচ্চারা ইজিলি লাঞ্চে এবং ডিনারে ইউজ করতে পারে আর কি। চিকেন মঞ্চুরিয়ানের জন্য লাগবে হচ্ছে এরকম করে কুচি করে কাটা, মানে ওই আমি মাংসটা যেরকম করে কাটবো সেরকমই কাটলে ভালো হয়। এখানে হচ্ছে বেল পেপার 2 রকম নিয়েছি, আর নিয়েছি অনিয়ন। তারপরে তেলের মধ্যে কিন্তু আমি কুচি করে রসুন একটু বেশি করে দিয়েছি, রসুনের ফ্লেভারটা কিন্তু ভালো আসে। আর আদা থাকলে আদা দিবেন, না থাকলে আদার পেস্ট দিলেও হবে আর কি। তা আমি এখানে আদার পেস্ট আর রসুন কুচি করে একটু হালকা ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি ইয়াটা দিয়েছি, এই সবজিগুলো দিয়েছি আর কি, বেল পেপার আর পেঁয়াজ। আর যে ইয়াটা লাগবে সসের মধ্যে আমি ইউজ করছি ওয়েস্টার সস, সয়া সস, টমেটো ক্যাচাপ আর হচ্ছে চিলি সস। তো এইসব কিন্তু একবার কিনলে আপনারা অনেক দিন ধরে ব্যবহার করতে পারবে। আর বাচ্চারা যেহেতু এই ধরনের খাবারটা পছন্দ করে আর ইজি হয় লাঞ্চের জন্য, বাইরে তো লাঞ্চে যে কোনো জিনিস নেওয়া যায় না। তো আমি এই পেঁয়াজটা ভাজা হয়ে গেলে যে আমি সবজিগুলো ভেজে নিলাম একটুখানি নিয়ে, তার মধ্যে কিন্তু সব সস একটু একটু করে দিয়েছি, আর একটুখানি চিনি দিলাম 1 চামচ, আর কোল্ড পেপার আর কি, যেটা হচ্ছে ব্ল্যাক পেপার বলে, সেটা দিয়ে একটুখানি না, চিনিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, 1 টেবিল চামচ এই পরিমাণের মধ্যে আমি দিয়ে মাংসটা দিয়ে নাড়াচাড়া করছি। আর আমি কিন্তু কর্নস্টার্চ একটুখানি যে গুলায় রাখছিলাম, যে পাতিলে আমি মাংসটা করছি সেটাই, তারপর এখন আমি ওইটা ঢেলে দিলাম। এখানে কিন্তু খুব বেশি দিবেন না, বেশি দিলে কিন্তু ঝোলটা বেশি ঘন ঘন হয়ে যায়, তখন কিন্তু অত খেতে মজা হয় না আর কি। তারপরে আপনারা লবণটা মুখে দেখে নেবেন, তারপর দেখেন মাংসের ঠিক এরকম টেস্টারটা আসবে, পানিটা কমে যেয়ে এরকম। এটা কিন্তু আপনারা লাঞ্চে ইউজ করতে পারবেন। এখন আমি ফ্রায়েড রাইসে কী করছি সেটা দেখাই। ফ্রায়েড রাইসের সঙ্গে আমি দিয়েছি ডিমটা আগেই ভেজে তুলে রেখেছি, আর সেই কড়াইয়ে কিন্তু আমি মটরশুঁটি, গাজর আর হচ্ছে দিয়েছি, বিনস দিয়েছি আর কি। ওটা একটুখানি রান্না হওয়ার পর তারপরে কিন্তু আমি পেঁয়াজটা বেশি করে কেটে রাখছি। পেঁয়াজটা কিন্তু ফ্রায়েড রাইসের স্বাদটা অনেক বাড়ায়। তো পেঁয়াজটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন একটুখানি নাড়লাম 1-2 মিনিট, তারপরে যে রান্না করা ভাত অথবা আগের দিনের রাখা ভাতও কিন্তু দেওয়া যায়, সে ভাতটা আমরা দিয়ে এখন সুন্দর করে মেশাতে থাকবো আর কি। আর এই খাবারগুলো যেমন হেলদি তেমন কিন্তু বাচ্চারা চট করে ফেলতে পারে আর কি। এই মাছ মাখানো হয়ে গেলে, মিশানো হয়ে গেলে তখন কিন্তু আমি একটু সয়া সস দিয়ে দিলাম। আমি কিন্তু আগে কখনো সয়া সস দেইনি এটার মধ্যে। দেওয়ার পর তারপরে কিন্তু আমি এই যে ডিমটা, ভেজে রাখা ডিমটা দিলাম। এখানে কিন্তু চিকেনও ইউজ করা যায়, বিফও ইউজ করা যায়, তবে ডিমটা তো সবসময় থাকেই। অনেক সময় চিকেনটা আগে করে নিতে হবে। যদি চিকেনটা দেন তাহলে কিন্তু সবজির আগে চিকেনটা করে নিতে হবে। এই তো হয়ে গেল আমার ফ্রায়েড রাইস আর চিকেন মঞ্চুরিয়ান। আমার কিন্তু জ্যোতিকা কুকিং স্টুডিওতে পুরা ভিডিওই আছে, আপনার ইচ্ছা করলে ওখানে দেখে নিতে পারেন। তো চলেন দেখি কী কিনতে পারে বাচ্চারা। এই যে ফ্রাই প্যানটা কিন্তু সবারই দরকার লাগে কম বেশি, আর এই সময়টা বিশেষ করে ইউনিভার্সিটি খোলার আগে সবগুলো দোকানেই বাচ্চাদের জন্য কিন্তু স্পেশাল সেল থাকে স্টুডেন্টদের জন্য।
যে যেমন নেবে। এই যে এয়ার ফ্রায়ারটা এখন বিশেষ করে খুবই দরকার। এখানে কিন্তু পিৎজা থেকে শুরু করে সব কিছুই কিন্তু গরম করা যায় আর খুবই পারফেক্ট হয় আর কি। তারপরে এখানে যারা বার্গার খেতে চায়, বার্গারের বানটা তো কিনতেই পাওয়া যায় বাইরে। তো এইসব এয়ার ফ্রায়ারে কিন্তু খুবই ইজিভাবে করা যায়। তবে এয়ার ফ্রায়ার কী দামে কিনবেন সেটা কিন্তু আপনারা দোকানে যেয়ে দেখবেন। এই যে ইনস্ট্যান্ট পট একটা আছে, এটাও কিন্তু খুবই দরকারি একটা জিনিস। তবে আমি এখানে দেখাই আজকে একটা দামি দোকানেই নিয়ে গেছি, জেসি পেনি বলে ওটাতে। এখানে কিন্তু এই যে কুকস কোম্পানির ইয়েটা দেখলাম বেশ কম দামে স্টুডেন্টদের জন্য এবং পোর্টেবল, খুবই ছোট। আর এই যে দেখতে পাচ্ছেন স্কেলেট, এইটা কিন্তু বিশেষ দরকার, খুবই প্রয়োজনীয় এবং খুবই ইজিভাবে করা যায়। আমি ইউজ করি এটা। এইটা কিন্তু ইলেকট্রিক একটা চুলা, জাস্ট লাগাবেন আর সঙ্গে সঙ্গে রান্না বসায় দিয়ে কিন্তু সব কিছু করা যায়। আর তারপরে চলেন আমরা দেখি কিছু টুকটাক কাটলারিস অথবা কি পাওয়া যায়। তো এই একটা সেট সহ পাওয়া যায় চামচ, অথবা আপনারা ইন্ডিভিজুয়াল কিনতে পারেন। আর এখানে বক্সে করেও কিন্তু এই যে থালাবাটি পাওয়া যায়। এটা কিন্তু আমাদের দেশের মন্নু সিরামিকের মতো আমি প্রথম দেখলাম, ভালোই লাগলো দেখে। আর এখানে কিন্তু বাচ্চারা বেডিং যেটা বলে, এই যে টুইন কমফোর্টার সেট আর কি, খুবই কম দামে স্টুডেন্টের জন্য টুইন যেটা আর কি সেটা পাওয়া যাচ্ছে। ওরা কিন্তু স্পেশাল সেলই থাকে এই ইউনিভার্সিটি খোলার আগে। আর এখন কিন্তু এগুলা মোটামুটি ওই কম দামে বিক্রি করছে যতদিন পর্যন্ত বিক্রি না হয়। এটা কিন্তু স্পেশাল শুধু স্টুডেন্টের জন্য বানায় টুইন সেট, কুইন না, যা যেহেতু ছোট বাচ্চারা অত বড় দরকার হয় না আর কি। আর এই যে আপনাদের যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্লেন্ডার, আর ছোট ছোট আর কি $19 থেকে শুরু করে, বা কোনো কোনো জায়গায় $15 থেকেও আসে, ডিপেন্ড করতেছে পাওয়া যায়। ব্লেন্ডারটা তো সবসময় লাগেই কম বেশি, জুস থেকে শুরু করে জুস করার জন্য। আর দরকার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বাচ্চাদের জন্য, একটা টোস্টার। এই টোস্টারগুলো খুব বেশি দাম দেখলাম না, ভালো কোয়ালিটিটাও ভালো, ব্র্যান্ডের কোম্পানি আর কি, ব্ল্যাক অ্যান্ড ডেকার। আর এই যে কলেজ লিভিং মানে কলেজের বাচ্চাদের জন্য, কলেজ বলতে কিন্তু এখানে আমেরিকাতে ইউনিভার্সিটিটাকেই বোঝায় আর কি। তো এই ধরনের অনেক জিনিস আছে যা সবগুলো একটাতে দেখানো সম্ভব হচ্ছে না। আর কোথায় গ্রোসারি করলে ভালো হয়, নেক্সট টাইমে আমি ওইটা নিয়ে আপনাদের সঙ্গে একটা ব্লগ করার ইচ্ছা আছে। যদি আপনাদের জানান আমার কমেন্টে, আমি অবশ্যই জানাবো কোথায় বাচ্চারা সবচেয়ে সহজভাবে এবং সুন্দরভাবে বাজার করতে পারবে এবং অনেক পয়সা সাশ্রয় হবে আর কি। এখন দেখায় আপনাদের মিডনাইট স্ন্যাক্স, অথবা এসে রান্না করতে করতে একটু সময় লাগছে, এই ফাঁকে বাচ্চারা কিন্তু এই স্ন্যাক্সটা করে খেতে পারে, যেটাকে বলে গার্লিক ব্রেড। এটা খুবই ইজি, খুবই অল্প সময়ে করা যায় আর কি। এই যে এখানে আমি বাটার কুচি করে কেটে নিয়ে, বাটারটা কিন্তু গলাইতে হবে হালকা, নট একবারে গলায় ফেলা যাবে না। মাইক্রোওয়েভে 10-15 সেকেন্ড দিলে একটু নরম নরম হবে। সেই অবস্থায় আমি এখানে রসুন কিছু কুচি করে নিয়েছি, আর হচ্ছে ধনিয়ার পাতা দিব, দিয়ে এইটাকে জাস্ট ম্যাশ করবো। এখানে লবণ দেওয়ার দরকার হবে না, কারণ বাটারে লবণ থাকে আর ব্রেডগুলোতে লবণ থাকে। এই ব্রেডগুলো ওয়ালমার্টে বিরাট অনেক বড় একটা ব্রেড, মাত্র $1 পাওয়া যায়। এইটা একটা স্টুডেন্টের জন্য অনেক দিন পর্যন্ত খেতে পারবে। তারপরে আমি এখন এই বাটারটা নিয়ে রসুনটা দিয়ে আর হচ্ছে ইয়ে ধনিয়ার পাতা দিয়ে একদম ম্যাশড করে নেব। এই যে ধনিয়ার পাতা আমরা ফ্রোজেন করে রাখি, এটাও কিন্তু অনেকে জানা যায় যে কুচি করে, কিন্তু কারণ ধনিয়ার পাতা কিন্তু এখানে থাকে না, 2-3 দিনের মধ্যে নষ্ট হয়ে যায়। আমি সবসময় কুচি করে ধুয়ে কুচি করে রাখি দিই, জাস্ট ইউজ করার সময় বের করি। এই যে সুন্দর করে মিক্সড করে নিলাম, নিয়ে এখন ব্রেডটা এরকম তেরসা করে কাটবেন বা যে যেমন করে করেন, করেই কিন্তু আমরা একদম পুরো ব্রেডটার মধ্যে স্প্রেড করে দিব। দিয়ে এই অবস্থায় করলে কিন্তু বেশি ভালো হয়। বেশি লিকুইড হয়ে গেলে কিন্তু তখন জিনিসটা সেট হতে চায় না বা সুন্দর হয় না আর কি। তারপরে এটা আমি সেট করে নেব সবগুলোর মধ্যে দিয়ে, তারপরে আমি একটা ইয়ার মধ্যে একটুখানি, যারা চিজ খেতে চান চিজটা দিলেন, আর চিজ না দিলেও কিন্তু চলে। তো আমার বাচ্চারা যেহেতু চিজ খায়, আমি একটুখানি চিজও দিচ্ছি। তো এই চিজটা দিয়ে তারপরে কিন্তু আমি এই একটা ফয়েলের মধ্যে বসায়ে আমি এয়ার ফ্রায়ারে দেবো। এয়ার ফ্রায়ারে দিলে হয় কি, একদম টাইমটা সেট করে দিলে পারে আর চিন্তা করতে হবে না, বাচ্চারা ইচ্ছা করলে গোসলও যেতে পারলো। এটা দিয়ে এটা অটো অফ হয়ে থাকবে। তা এটা এখন আমরা এয়ার ফ্রায়ারে আমি দিচ্ছি। এয়ার ফ্রায়ারে এখন কতটুকু টেম্পারেচারে দেওয়া যায় সেটা দেখায়। আমি এটা 7 মিনিট দিলাম 370-তে সম্ভবত, হ্যাঁ 370-তে 6 থেকে 7 মিনিট দিলে একেবারে পারফেক্ট হয়।
একেবারে খুবই সুন্দর বের করলে দেখতে পাবেন যে একদম ইয়ামি। আর এই এয়ার ফ্রায়ারে কিন্তু পিৎজা গরম করে খাওয়া যায়, যেমন এখানে ফ্রোজেন পিৎজা পাওয়া যায়, বাচ্চারা কিন্তু সেটাও খেতে পারবে। এই যে দেখেই বুঝতে পারছেন কত ইয়ামি আর সুন্দর হয়েছে। আমি 2 ব্যাচে ভেজে নিলাম। আপনাদের যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।